ব্রাজিল না আর্জেন্টিনা টান দিয়ে 1000 টাকা নোট বার করে দিয়া হালাইছে, এটা দিয়ে হালাইছে 1000। জিতলে আর্জেন্টিনা জিতবো, না হইলে জিতলে ঠগলে ব্রাজিলের তারা জিতবো। তো তোরা আমার কিনা আর তোরা আমার লাভ কি? হেতারা কারা? হেতারা কে? কোহানের ব্রাজিল, কোহানের আর্জেন্টিনা। আমরা যদি একটা মিছিল বার করি তারা কি হুনে না তারা জানে? হ্যাঁ তারা জিতছে, আমরা তারা এগুল দিয়া ছাগলের 3 নাম্বার সাবের মতো 2টা খাইয়া এটা না খাইয়া। আমরা তারা না বলে আহল ফতার ভার্সিটি যে আস্তে আস্তে আরো ব্যাহতার হইতে আছে। খাইয়া ছাগলের ছাউটা লাভ দিলে তো মনটারে বুঝতেও যায় যে না দুধ টান দিয়া লাভ দিছে, 2টা টাইনা লাফায় আর একটা হুদুদি লাফাইতে আছে। আপনার ফলাফেন ডিউল হয়ে রকম কি আর এটি আস্তে আস্তে আহল এমনি ভাবে না দেখায় বেহতার হইতে আছে। দাদা তোরা ওই আহল ওলা ফলাফেন আমেরিকার তারা জিতক না হইলে ঠগো। এই ব্রাজিল আর্জেন্টিনা খেলা বেশিতে বেশি যে আমরা যে চাই এইটাই তো বেশি। এরপরে আবার 500 বাজি ধরনের দরকারটা কি থাকে? তারার খেলা তো আমরা চাওয়ানের কথা না। জিতলে আমরা তারা জিতবো, ঠগলে আমরা তারা জিতবো, চাইলে আমরা তারা চাই। আমি তার লেগে কই যে এমপি পদে খেয়েছে 2 বেড়া, 2 বেড়ার পক্ষ লই আমরা হগিন্দি বেড়ির ফুটাইতে ফিটাফিটি করে গিয়া মাইর খাইয়া বাইতাইছে। আমি কই রে তোর মা কত মেহনত করে তোর লেখাপড়া করায়, এমপি হইলে হ্যাঁ বেড়া হইব, তুই গেছ কিন্তু ফিটাফিটি করছিস। ঠিক কিনা কও? তোর যখন ফিটাফিটি লাগাই তো তুই কইতে পারস না এমপি হইলে আপনি হইবেন, আপনার ফুটে কৌ হ্যাবাডার ফুতেরে ভাড়াই রাখছে লন্ডন, হ্যাবাডার ফুতেরে ভাড়াই রাখছে মালয়েশিয়া, আর আপনার হরিণের বেনির ফুতে গিয়ে ফিডা খায়, ব্যাকল খায়। ঠিক কিনা কও? তারা এমপি হইবে ফিটাফিটি করলে তারার ফুটাইতে করবে। আমরা বেশিতে বেশি হইলে তারা তারা যে লাগবো আমরা রং ছায়া আমরা ফিটাফিটি করে ফিরতাম কেন? এবারে এমপি হইলে কি মন্ত্রী হইলে কি এবারে ফেল করলেই কি আর পাস করলে কি আমরা লাভ কি? ঠিক কিনা কও? কি একটা ব্যাহতের পদের কেড়ায় দাঁড়াইছে আর আমরা তারা ফিটাফিটি করে লাশ পড়তে আছে রে। তোর মায় তোর এই জায়গা পর্যন্ত আনতে কয় বাইক কাম করছে, তোর আব্বাই কত রিক্সা চালাইছে, এরপরে না তুই এর দূরে বড় হইছ। তোর আব্বাই কি তোরে ফিটাফিটি করণের লেগে বানাইছি? এত ব্যাহতার আমরা এগুলোর ফলাবেন হইয়া বইয়া রয়েছি। নাউজুবিল্লাহ কেন দাও ব্যাহতারে থাকবি না বুদ্ধিমান হইবি? সাবধান, খেলা টেলা লইয়া বাজি টাজি নাই, হাতারা হাতারা খেলবো। আমরা যে চাই এটা তো এতান্ডির কফাল কেন? এতান্ডির কফাল বলে চাইতে আসি যে তোমরা বললাম কফালওয়ালা। আর এখনও তো এই বাজি ধরার তো প্রশ্নই উঠে না, বাজি ধরার প্রশ্নই উঠে না। বেশিতে বেশি হইলে যারা পছন্দ হয় ভোট দিয়া ইয়া পড়বা, কারো ফক করলে ফিটাফিটিতে আমরা নাই। ঠিক কিনা কাও? যে দূর হয়েছে এটাই বেশি হয়েছে, আর দরকার নাই। বাংলাদেশও বোঝা গেছে ফিটাফিটি করে কোনো লাভ নাই। হেতারা ফিটাফিটি করুক, তার আর জিফুতো তো আছে কেন? হেতারা দেখি আরামসে লন্ডন থেকে ফোনে খবর লাভ মিছিল কিরকম লোক হয়েছে। আমরা তারা জিতছে, আমরা তারা জিতছে এই কথা কইল কে রে? তুই তাড়াতাড়ি আয়, ফিটাফিটি লাগবে, হেবাটার ফুতের হেবাটা আনে না কিন্তু। ঠিক কিনা কও? আমরা ফলাফেলে তো ব্যাহতা রইও না, যা করছো এটাই বেশি হয়েছে। ঠিক কিনা কও? আমরা এটা ফিটাফিটি কথা কেন তো আমরা ফিটাফিটি আমরা বেশিতে বেশি হলে তারা যে লাগবো ভাললে ছড়ায়, না হইলে রং চায় এর বেশি আমরা না। কথা মনে থাকবো? কথা কেন মনে থাকবো? আমি আবার খবর লয়াম লোক আছে আমার হেন, হ্যাঁ মার হাবা কয় না রে, জোরে কয় না বার হাবা। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ কয় ওই কুকুর তার মালিক চিনল, রাত জেগে জেগে ঘরে পাহারা দিল। তুমি কেমন তুমি কেমন গোলাম আমার হইলা, আমি কি মাওলাটা এতই খারাপ মাওলা? কুকুর তোরে মালিক হিসাবে মেনে নিল, আমি আল্লাহরে তুই মালিক হিসাবে মেনে, তুই কেন ফজরের আজান পড়ার পরে কম্বলটা লাথি মেরে ফেলে দৌড় দিয়া কেন মসজিদে আসতে পারলি না রে বান্দা? ঠিক কিনা? আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না রে না, বালহুম আদাল, যেটা ওই আজান শোনার পরেও দৌড় দিয়ে মসজিদে আসতে পারলো না, কোরআন বুঝিয়ে বুঝিয়ে বলার পরেও বুঝলো না, ওরা হলো এমন উলাইকা কাল আনআম। আমি বলেছিলাম ওরা জানোয়ারের মতো নারে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা?
চায়ের স্টলে আড্ডা মারতেছেন, আজান পড়ে গেছে, আড্ডা না মসজিদ? ছেলেরা খেলতেছে, আসরের আজান পড়ে গেছে, খেলা না মসজিদ? আমি বলেছি খেলতেছো খেলো বাবা, আমার কোনো আপত্তি নেই। 50 ওভারে ক্রিকেট খেলা খেলতেছো, 49 ওভার 5 বল হয়েছে, বল রয়েছে আর কয়টা? কথা কয় না দেখি। 49 ওভার 5 বল শেষ, বল রয়েছে কয়টা? তাহলে একটা বল রয়েছে। এই টাইমে আসরের আজান দিছে, খপ করে যে ক্যাপ্টেনতে বলটাকে ধরে ফেলবা, বাকি 21 জনে মিললে জিগাইব, 22 জনের খেলা তো, 21 জনে জিগাইব কি তার বলটা ধরলি গে রে, তুমি ডাক দিয়া কইবা আজান ফরছে, আগে নামাজ তারপরে খেলা, ঠিক না? এটাই হচ্ছে মুসলমানের জিন্দেগি, এটাই মুসলমানের জিন্দেগি। আমরা খেল তামাশারে প্রাধান্য দিতে গিয়ে নামাজ ছেড়ে দিয়েছি, আমরা খেল তামাশাকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আমাদের বাপ ভুলে গেছি। এখন আমরা রাপ বাড়তে ওই যে প্লেয়ার হেতারে ভাল লাগে, হেতার ছবি গড় লাগায়, হেতারে আঞ্জা দিয়ে লইয়া হইতে থাকে, হেতার ওই নায়ক নায়িকার ছবি বুকের ভিতরে লাগায়, নিজের বাপের খবর নাই, ঠিক কিনা খাও? নিজের মার খবর নাই, যে মায়ের জন্ম দিল মার খবর নাই, যে বাবাই জন্ম দিল ওই বাবার খবর নাই। ইন্ডিয়ান নায়িকার ছবি বুয়ের ভিতরে লাগাইয়া তে যাইতেছে, মনে হয় 2 জন ধরছে, পরে একজন তার একজন মনে হয় যে 2 জন আইতে আছে, সকলে দেখি কি তারিতে 2 জন কেড়ে পরে চাইয়া দেখে একজনে। না, আমাদের দেশে কয় জাতের ওয়াজ করতাম কোন কি যে বিপদ। এই যে এই অনেক ছেলেরা অনেক মেয়েরা ছবিওয়ালা গেঞ্জি পরে, মেয়েরাও দেখবেন ছবিওয়ালা ড্রেস পরে। না, এই যে ছবিওয়ালা আপনি গেঞ্জি পরছেন এটা সম্পূর্ণ হারাম। আমাদের দেশে ভিংলাবাড়ি নাতি হইছে, এবার বাড়ি হইলো কোম্পানিগঞ্জ, মাইয়া বিয়ে দিছে ভিংলাবাড়ি, ফোন দিয়ে কইছে আব্বা আপনার তো নাতি হইছে, এবার কোম্পানিগঞ্জ বাজারও নাই না, 3-4 জাতের গঞ্জি কিনছে, একটার মধ্যে 2টা বিলাই কামড় দিয়া রাখছে, একটার মধ্যে বাঘ একটা আগ কইরা রাখছে, আর একটার মধ্যে গিয়া 2টা সাপ যুদ্ধ করতে আছে। 3 জাতের গেঞ্জি লইয়া এবার বাইতেছে, তারে যখন গাও দেওয়াইছে আহারে কান্দা, দৌড়াই এই মাপসাবের হুজুরের কাছে নিচে পানি ফোড়া দিতে, হুজুরে কয় যে তার গাও দেওয়াইছে, পানি ফোড়ায় তারে ধরতো না, সুবা দিয়ে বুটবুটি ছোটান যাইব, মানুষ বানান যাইত, ঠিক কিনা কাও? আপনারা মুসলমান, আপনি এটা কি করলেন? সহিহ হাদিস, যেই ঘরের ভিতরে জন্তু জানোয়ারের ছবি থাকবে এই ঘরে রহমতের ফেরেশতা থাকবে না। ঘরও জন্তু জানোয়ারের ছবি থাকলে রহমতের ফেরেশতা থাকতো না, আর আপনি ঘরও না লাগে তার গাও লাগাই নিয়েছেন, তেজো রয়েছে হলো এইটাই তো বেশি। বুঝেনি দাদায় নাতির লেগে, নানায় নাতির লেগে গঞ্জি লইয়া হয়েছে, বাঘ কামড় দিয়া রয়েছে। আপনি ন্যাচারাল সিন লাগাইতে পারেন, 2টা গোলাপ ফুল, এটা কিনে দেন, সূর্য উঠতেছে, চাঁদ ঢুকতেছে, চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, গাছের শাড়ি, নদীর ঢেউ, এইগুলা কিনা দেন গেঞ্জির ভিতরে। এইটি না দিয়ে ওই ছবিওয়ালা বাঘ, হিয়াল, কুত্তা, তারপরে মানুষের ছবি কামড়াকামড়ি করতে আছে। তত পরে ভালো হইলে খুব দূরে বেরো আনতাস কেন, তো বড় হয়ে দিয়েছে কামড়াকামড়ি দেখাতে, যে কামড় দিয়ে লইয়া পড়ে না এটা বেশি। আমি গেছিলাম মাদাইয়া মাহফিলো, কি দাইয়া মাদাইয়া মাহফিলো গিয়ে সেটা ওয়াজ করতে আসি, এক মহিলা সিডি লেখা পাঠাইছে, কয়টা নাগেশ্বর হুজুরে দিও, হুজুরে তো ফলাফাইনের খুব মায়া করে, ফলাফাইনও দেখছি হুজুরের কথা খুব শুনে। এরকম করতেছেন কিনা আপনি? হ্যাঁ তা সরেন, কি কে কইছে মাইক বন্ধ করে বসেন, আমিন কন, জোরে কন আমিন। যেই কথাটা কইতাম ইসলাম, মাদাইয়া যখন মাহফিলও গেছি তখন ওই মহিলা, এক মহিলা মা আমার কাছে সিডি লেখছে, তো আমি আমার কাছে একজনে দিছে পরিচালক, কই যে হুজুর সিডিটা পড়ে। আমি সিডির ভিতরে দেখছি লেখছে, মোহতারাম হুজুর আমার একটা ছেলে তে আগে মানুষের লোকে খেলতো, নামলে লাইতি করতো, তো গতকালকে তার আব্বার লোকে লাগিয়া তার আব্বারও লাথি দিয়া লাইছে, আমারে দিতে আইসে, আমি দৌড় দিয়া লাইছি। এখন হুজুর কী তা করন তারে লইয়া। এই সিডি যখন দিছে পরিচালক, আমি কইলাম ও এই সিডি লেখছে গাড়া, আমার শাশি। আমি কই দৌড় দিয়া গুদুর এবিডি ঘর কখনো কয় লগে দিয়ে, আমি কই এবিডির গুদুর জিগাই আইও, তো জন্মের পরে এই মার দুধ খাইছে না গরুর দুধ খাইছে, তো এবার দৌড় দিয়াতে গিয়ে জিগাই আইছে, আইয়া সেটা কানে কানে কই হুজুর গরুর দুধ। আমি কই তো তার মার দুধ, গরুর দুধ খাইছে, হয় বেটি নিজে কইছে গরুর দুধ খাইছে। আমি কইলাম আম্মা, ও মাধাইয়ার আম্মা, আম্মা তুমি জানতে চাও তে কেন ওই তার বাবারে লাথি দিল? আম্মা গো, তে খাওয়ার কথা ছিল তোমার বুকের দুধ, তুমি তারে তোমার বুকের দুধ খাওয়াও নাই। তোমার বুকের দুধ যদি খাইতো
মানুষের ওই মায়ের দুধ খাইয়াতে মায়ের মমতা নিয়ে বড় হইতো, ছেলেটা সোনার মানুষ হইতো। তে খাইছে গরুর দুধ, খাইছত পাইছে গরু। আমি আর পরে মাইকে কই আইছি, আম্মা এই তারে সাইয়া রাখেন, যে কোনো দিন দেখবেন তো ঘরে তুইটা গিয়া ঘরেল ঘরে হইতে রয়েছে। তখন তো গরুর খেচ্ছত পাইছে তো যে কোনো দেখবেন গরুর লগে দিয়া তো হইতে রয়েছে, তার ঘর বিছাইরা পাইতেন না, তারা সাইয়া রাখেন। মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, জন্মের পরে কোনো বাচ্চা নষ্ট হয় না, মায়ের গর্ভ থেকে কোনো খারাপ সন্তান জন্ম হয় না। প্রতিটি মানুষ যখন জন্ম হয়, ইহুদির ঘরে জন্ম নেক, খ্রিস্টানের ঘরে জন্ম নেক, বৌদ্ধের ঘরে জন্ম নেক, মানুষটা জন্ম নেয় মুসলমান হিসাবে। ফিতরাত হচ্ছে, ফিতরাতের উপরে মানুষ জন্মগ্রহণ করে। আর প্রতিটি মানুষের ফিতরাত হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া কেউ জন্মগ্রহণ করে না। হিন্দুর ঘরে যে জন্ম নেয় তে মুসলমান হয়েই জন্ম নেয়, ইহুদির ঘরে জন্ম নেয় মুসলমান হয়ে জন্ম নেয়, খ্রিস্টানের ঘরে জন্ম নেয় মুসলমান হয়ে জন্ম নেয়। তুমি যদি বলো তাইলে তার ইহুদি বানালো কে? আমি বলি তার মা, তার বাবা, তার সমাজ, তার রাষ্ট্র তার ইহুদি বানায়, তার দেশ তার খ্রিস্টান বানায়, তার সমাজ তার হিন্দু বানায়। সে মুসলমান হয়েই জন্ম নেয়। আর মুসলমান মা বাবার ঘরে যখন জন্ম হয়, সে সোনার টুকরা হয়ে জন্ম হয়। ওই মা ওই বাবা আমার সোনার ছেলেটাকে যদি তিল তিল করে গড়ে তুলতো, আমার এই ছোট্ট বাচ্চারা সোনার টুকরা হয়ে গড়ে উঠতো, ঠিক কিনা? মা সন্তান যখন পেটের ভিতরে, সন্তান যখন পেটে তিল তিল করে 10 মাস 10 দিনে বড় হয়, ওই 10 মাস 10 দিন যদি মা কোরআন তেলাওয়াত করতো, নফল নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ যদি সে ছেড়ে না দিত, মায়ের গর্ভের ভেতরে সে ইসলামী ভাবধারায় বড় হতো। সন্তান যখন জন্ম হলো, যদি মায়ের বুকের দুধ সন্তানটা খেত, তাইলে মায়ের তাসির সন্তানের জীবনে পড়ে যেত, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, যাকে তোমরা বড় পীর বলো, ওই আব্দুল কাদের জিলানী তিনি যখন ছোট্ট মানুষ, তাকে নিয়ে যাওয়া হলো মক্তবে পড়ানোর জন্য। তার মা মক্তবের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে, তার মা কাঁদতেছে, হুজুর মক্তবের হুজুর বলতেছে, ও মা কেন কাঁদো গো মা? হুজুরে ডাক দেয়া কয়, হুজুরকে মহিলাটা ডাক দেয়া কয়, আব্দুল কাদের জিলানীর মা ডাক দেয়া কয়, হুজুর আমার এই ছেলেটার নাম আব্দুল কাদের, তার আব্বা দুনিয়াতে নাই। মৃত্যুর আগে তার আব্বা আমার হাতে ধরে বলেছে, আব্দুল কাদেরের আম্মা গো, আমি তোমারে টাকা পয়সা দিয়ে যেতে পারলাম না, সম্পদ দিতে পারলাম না, এই সন্তান আব্দুল কাদেরকে দিয়ে গেলাম তোমার হাতে আমানত। ও আব্দুল কাদেরের আম্মা, আমি যদি মরে যাই, আমার আব্দুল কাদের তুমি আলেম বানাইও। নিয়তের উপরেই অনেক কিছু হয়ে যায়। আগে আমরা দেখতাম যে অনেক মানুষ নিয়ত করতো যে হুজুর দোয়া করেন, আল্লাহ বিয়ে করছি, বাচ্চা হওয়ার কথা, যদি আল্লাহ করলে একটা নেক সন্তান দেয়, নিয়ত করছি ইনশাল্লাহ হাফেজ বানাবো, নিয়ত করছি ইনশাল্লাহ আলেম বানাবো। আমরা কিন্তু সেই নিয়তেরই ফসল। আমরা 5 ভাই, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি, প্রাইমারি স্কুলে আমি বৃত্তি পেয়েছি। বৃত্তি পাওয়ার পরে আমার যে টিচার, আমার যে শিক্ষক আমার বাড়িতে আসছে, আমার দাদাকে এসে বলতেছে, কই যে হুজুর এই মুশতাক, সে তো মাশাআল্লাহ ভালো ছাত্র, বৃত্তি পাইছে, তারে ডাক্তার বানান। সে যদি স্কুলে পড়ে, সায়েন্সে পড়ে, সে ভালো ডাক্তার হবে, তার ব্রেইন ভালো। আমার দাদা মুচকি হাসি দিয়া স্যারের হাতে ধরে বলছে, স্যার ডাক্তার বাংলাদেশে অনেক আছে, কিন্তু ভালো হুজুরের বড়ই অভাব। সুবহানাল্লাহ বলবেন না? আমার নাতি বড় হুজুর হবে, আমার নাতি আলেম হবে। আমরা 5 ভাই, আমার আব্বা সবাইকে মাদ্রাসায় পড়ানোর নিয়ত করেছে। এই যে আব্দুর রহিম ভাই, আপনাদের যে ইমাম, এই যে মানুষগুলো, আমরা কিন্তু নিয়তের ফসল। আমাদের আব্বা নিয়ত করেছে, আমাদের আম্মা নিয়ত করেছে, আমাদের দাদা নিয়ত করেছে। ওনাদের চিন্তা ছিল আলেম হইলে জীবন সার্থক। ডাক্তার দিয়ে হবে কি? ডাক্তার তো কতই আছে, বাংলাদেশে তো এই ডাক্তারও আছে। রিক্সাওয়ালায় বউ লইয়ে গেছে, বাচ্চা হইব রাইতের 2:30 বাজে, ডাক্তারের দেখে সে দেখে সর্বনাশ, ফেস্তাই রয়েছে।
ভিতরে আলকল লেগে গেছে গাতা, কখন কিতা করন লাগবো, কয় ফার্স্টটা চলন লাগবো কাইটিয়া। রিক্সাওয়ালা কয় ভাই কিরকম টেহাল, আর ইমাম সাহেব এরকম করতেছেন কি, আপনি কিছু বুঝলাম না তো কিচ্ছু। হ্যাঁ তো কি হয়েছে, অসুবিধা কি, নামাজ হইতেছে হোক না, না কোনো সমস্যা নাই, হোক না নামাজ হইতেছে হবে, কাছে তো আর মসজিদ নাই, দূরে যারা, হ্যাঁ হোক সমস্যা নাই, নামাজ পড়তে পারবে তারা। আর অধিকাংশ নামাজের মুসল্লি তো সব আমরা এখানে আইয়া পড়ছি। আমিন কয় না রে, সরষে আমিন কর, জোরে কর। আরে গানের মাইক বাজাইয়া যাই গা নামাজ পড়া লাইতেছে আপনার তারা, মাহফিলের মাইকের লেগে নামাজে ডিস্টার্ব হইব, সব তো আমরা এখন আইয়ে পড়ছি। এটার লেগে দুই কথা হইতো না, আপনার চাকরির সমস্যা হইতো না, আমি কইয়া যাই। হ্যাঁ আমিন কর, জোরে কর, আরো জুড়ে। কোন কথাটা কইতাম লিস্তা, আরো লাড়া দিয়েন মনে থাকবো দেখবো। হ্যাঁ রিক্সাওয়ালা বউ লইয়া গেছে রাইতের বাজে 2:30, তারে গেছে পরে হাসপাতালে ঢুকছে, পরে সব ডাক্তার খারাপ না, ডাক্তার না থাকলে তো আমরা নাই জানো, ডাক্তার অধিকাংশই ভালো, কিন্তু কিছু কিছু ডাক্তার আছে কষাইর চাইতে খারাপ, ঠিক কিনা কা। হাসপাতালটা দেওয়ানোর আগে হিসাব মিলায়, আমি বললাম যে হাসপাতাল যে দিতে আছেন কেমনে কিতা করবেন, হুজুর আল্লাহ আল্লাহ করে 15-20টা সিজার ফেলে সারবো। বাসা ভাড়া হইলো, বাড়ি ভাড়া হইলো 1 লাখ, ডাক্তার এই স্টাফ ভাড়া হইলো 50,000, তারপরে কারেন্ট বিল হইলো 5,000, এরকম ওটি বিল, গ্যাস বিল সব মিলাইয়া আমি কইলাম যে ভাই 3-4 লাখ টাকা খরচ হয়ে গিয়েছে, কেমনি কিতা করবেন, হুজুর টেনশন কইলেন না, আল্লাহ আল্লাহ কইরা যদি কোনো মতে কয়টা সিজার ধরতাম পারি। আমি কই সিজার হইলে না, কয় আমরা এখনো আইলে সিজার ছাড়া কি আবার কোনো চিকিৎসা আছে নাকি, নর্মাল ডেলিভারি হাসপাতালও আইসে, নর্মাল ডেলিভারি হয়েছে এরকম শুনছেন কোনোখানো, ঘরও আইলে এটা হইলো এক কথা কেন, হাসপাতালও আনছে আর সিজার ছাড়া বাচ্চা হইছে, এরকম ইতিহাস খুব কম, ঠিক কিনা কম। রিক্সাওয়ালায় দৌড়াইয়া লইয়া গেছে, রিক্সাওয়ালারে কইছে যে সিজার ছাড়া অবস্থা খারাপ, ভিতরে ফেসকে রয়েছে, এটি সরান যাইতো না, কয়তো কিতা করন লাগবো, কয় ফ্যাট কাটটা লাগান লাগবো, ভিতরে পানি নাই, হুগাই গেছে গা ভিতরে, নানান ডর দেখাইয়া। হ্যাঁ তো রিক্সাওয়ালা গরিব মানুষ, তে এমনি খুব ডরাইছে, 3-4 বছর পরে বাচ্চা হইছে, তো এমনিও খুব ডরে ডরে আছে। এরপরে আবার যখন কইছে ফ্যাস লাগিয়ে গেছে গা, হুগাই গেছে গা ভিতরে, তার ডরে তার নাইয়া বেড়ে সিফা দিয়া লাইছে। তো চিন্তা করতেছে কিতা করেন, তো ডাক্তারে কানে কানে কই কীরকম লাগবো, 25-এর নিচে পারতাম না, যেহেতু গরিব মানুষ 25 হইলে পারা ভেতে ছিলাম দিয়া কয়, বিয়ার সময় যে সিএনজি নিছিলাম সেই বাড়ায় তখনও দিতাম পারছি না, এখানে আটকাইলে ফান্ডার ফুল পাইলে, আর তুমি আইসো 25,000 টাকা দিয়ে, ভাইও কিতা করতাম, কই দেখেন না, চিন্তা করে দেখেন মা এবং বাচ্চা দুইটাই মারা যাইতে পারে, নাউজুবিল্লাহ কইতেন না, এমন ডর দেখাই দিছে। হেতে চিন্তা করছে বাঁচলে না, টেহা দিয়ে কিতা করলাম কেন, হেতে এরপরে হেই সুদে টেহাই না, এরপরে বাচ্চা দুনিয়ার ভিতরে আনছে। আহারে মুসলমান, আমার দেশে মানুষ মনে করে ফুড ডাক্তার হইছে, তাইলে বুঝয় ওই সন্তান সার্থক, বাপও সার্থক, সবাই মিল্লা আবার মাশাআল্লাহ আপনার জীবনে আর কি আছে, ফলে একটা ডাক্তার বানাই লাইছেন, আপনার কোনো টেনশন নাই। আমি বলি না, টেনশন আরও বাড়ছে। এই ফলায় যদি ইচ্ছা করে এমনি রুগী আটকাইয়া সিজার করে, কামতের ময়দানে ডাক্তারও আটকাইব, যারা তারে ডাক্তার বানাইছে তারাও আটকাইব, ঠিক কিনা। সব কিছুর একটা মাত্রা আছে রে ভাই, মানুষ বানানো নিয়ত করো। কেমন করে একটা ছেলেরে হাফেজে কোরআন বানানো যায়, নিয়ত করে কেমন করে একটা ছেলে আলেম বানানো যায়। আমি মুশতাক ফয়েজি যতই বদমেজাজ হোক, যতই গরম মেজাজ হোক, কারণ যেহেতু কোরআন হাদিস যতটুকুন পড়েছি, কখনো মাকে ধমক দিতে পারবো না, মাকে মারতে যেতে পারবো না। মাওলানা আব্দুর রহিম অভাবের তাড়নায় প্রয়োজনে পেট মাটিত লাগাইতে পারবে, কোনোদিন সুদের কাছেও যাইতে পারবে না, ঠিক কিনা। আমার দেশে সোনার মানুষ বানাইতে হবে, সোনার মানুষ ছাড়া সোনার বাংলা বানানো যাবে না, ঠিক কিনা। কাগজে পত্রে সোনার বাংলা আর আসলে সোনার বাংলা অনেক পার্থক্য। সোনার বাংলা কে বানাবে? সোনার বাংলা বানানো এত সহজ না। সোনার বাংলা বানাতে হলে সোনার মানুষ লাগবে, ড্রাইভার লাগবে, সোনার ড্রাইভার।